ফেব্রুয়ারিতে ভোটের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন বানচালের যে হুমকি দিয়েছে তাতেও ভীত নন সিইসি এএমএম নাসির উদ্দিন, বরং সাফ জানালেন এটি কমিশনের সিদ্ধান্ত। 14 দিন কানাডা সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হলেন প্রধান নির্বাচন কমিশনার। জানালেন প্রবাসীরা এই কমিশনের ওপর আস্থা রাখতে পেরেছে, তারা পোস্টাল ব্যালটে ভোট দিতেও আগ্রহী। ওনারা হাইলি প্লিজ আমাদের এই কর্মকাণ্ড, আমাদের যে অ্যাকশন, আমরা যে প্রস্তাবগুলো নিয়েছি, যে আইন সংশোধনের ব্যবস্থা নিয়েছি, ওনারা খুবই প্রশংসা করেছেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এমন সংশয় বিভিন্ন মহলে থাকলেও তা উড়িয়ে দিলেন সিইসি। বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এ নিয়ে প্রধান উপদেষ্টার যে নির্দেশনা তা বাস্তবায়নের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি, আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারির রমজানের আগে, আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন, আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চাই। এবারের নির্বাচন পিআর পদ্ধতিতে হচ্ছে না জানালেন সিইসি। বলেন আরপিও এবং সংবিধান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে। এক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জানান প্রধান উপদেষ্টার আমেরিকা সফরে বিএনপি, জামায়াত, এনসিপি নেতারা আছেন, সেখানে এ নিয়ে কথা হবে বলেও মনে করেন তিনি। সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। সুতরাং খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে তাহলে তো একটা মুশকিল। কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। সুতরাং আশা করি ইনশাল্লাহ একটা সমঝোতায় আসবেন। সমঝোতায় না আসলে 4-5 জন নেতা তো দেখি আমেরিকাও গেছেন, দেখি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, ওখানেও তো ওনারা আলাপ আলোচনা করার একটা সুযোগ পাবেন। ভোট তো আমাদের আরপিইউতে যা আছে সেই পদ্ধতিতে। পিআরটা তো আরপিইউতে তো নাই, আমার সামনে তো আরপিইউ। আমি তো আমাকে যদি আরপিইউটা বদলাইয়া যদি এটা অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আরপিইউ আছে, আরপিইউটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়, আমাকে তো আরপিইউ নিয়ে আগাতে হচ্ছে। সংবাদ সম্মেলনে সিইসি বলেন কোনো দলকেই শাপলা প্রতীকটি না দেবার সিদ্ধান্ত কমিশনের। নাগরিক ঐক্য রেজিস্টার্ড পার্টি, তাদের একটা প্রতীক আছে, কি জানি একটা প্রতীক আছে, একটা কেটলি প্রতীক আছে। ওনারা এটা পরিবর্তে শাপলা চেয়েছিল, 2টা চিঠি দিয়েছে, আমার সাথে দেখাও করেছে, কিন্তু আমরা দেই নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না, আমরা সিদ্ধান্ত নিয়ে জবাব দিয়ে দিয়েছি। পরে না এনসিপি অ্যাপ্লাই করেছে, তারপর বাকিটা এনসিপিটা তো আপনারা জানেনই আর কি, এটা নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না। এটা এনাদেরটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন আর কি। প্রথমটা নাগরিকের এখনো দেই নাই আমরা। কমিশনের ডিসিশন নানাবিধ বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। এটা আমরা কমিশন ডিসিশন যা নিয়েছি এ পর্যন্ত, নাগরিকের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি ওটাও আমরা কমিশনের সবাই নিয়েছি। নতুন রাজনৈতিক দল নিবন্ধন দেবার প্রক্রিয়া শেষ করতে আরও কয়েকদিন সময় লাগবে বলেও জানান সিইসি। তবে কতগুলো দল নিবন্ধন পাচ্ছে তা নিয়ে কিছুই জানাননি এএমএম নাসির উদ্দিন। পার্টি রেজিস্ট্রেশনেরটা আমরা তো খুব। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।